সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মাহে রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এবং এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে থাকছে আমি আরশিয়া, এবং আমার সাথে থাকছে এই বিশেষ আয়োজনে রান্নার জগতের একজন বিশেষ শেফ, তার নাম হচ্ছে শেফ আব্দুর রাজ্জাক। কেমন আছেন রাজ্জাক ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদেরকেও। আচ্ছা, তো আজকে আমাদের জন্য কি রেসিপি থাকছে আপনার পক্ষ থেকে? আজকে আমি দেখাবো হলো বিটরুটের হালুয়া। বিটরুটের হালুয়া? জি। আচ্ছা, আমরা সাধারণত দেখা যায় যে গাজরের হালুয়া খেয়েছি, পেঁপের হালুয়া খেয়েছি, ডালের হালুয়া খেয়েছি। তো আজকে একটু ভিন্নভাবে দেখাতে চাচ্ছি বিটরুটের হালুয়া। একটু ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি লাগছে একটু জানি আমরা। প্রথমে আমাদের লাগবে হলো হালুয়া বানানোর জন্য বিটরুট, তারপর লাগবে হলো কোকোনাট মিল্ক, ঘি লাগবে, বাদাম লাগবে, বাদামটা আমরা ক্রাশ করে নিয়েছি, আর বাদাম কুচি গার্নিশের জন্য 2 ধরনের আছে, এখানে এলাচ পাউডার আছে, আর লাগবে হলো দারচিনির গুঁড়ো। দারচিনি গুঁড়ো। আচ্ছা, একটু ছোট্ট করে জানতে চাই ভাই, ইন্টারাপ্ট করছি, যে বিটরুটটা আসলে কিভাবে তৈরি করেছেন, রেডি করেছেন কিভাবে? আচ্ছা, বিটরুটটা আমরা হলো ছুলে গ্রেড করে নিয়েছি। গ্রেড করে নিয়েছেন? আচ্ছা, ওকে। আর এখানে বিটরুটের আমরা হালুয়াটা বানানোর জন্য আমরা চিনি ব্যবহার করব না, আমরা এখানে সুইট ড্রপসটা নিব। সুইট ড্রপস। আচ্ছা, একদম সুইট ড্রপসের বিষয় যেহেতু এসছে, দর্শক একটু বলতে চাই, যারা আমরা আমাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট যারা আছি, কিংবা যারা আমরা সুগার ফ্রি খাবার খেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একদম চোখ বন্ধ করে আমরা সুইট ড্রপস বেছে নিতে পারি। এবং একটু বলতে চাই, 1 চামচ যে চিনির পরিমাণ, সেখানে কিন্তু আমরা 1 ফোঁটা সুইট ড্রপস ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা যাচ্ছি তারপর। হ্যাঁ, ওকে। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, হ্যাঁ, রান্না করার জন্য। তারপর চুলাটা ধরিয়ে দিলাম। সর্বপ্রথমে আমি কড়াইতে দিয়ে দিব এখান থেকে ঘি দিয়ে দিব। ঘি। আচ্ছা, ওকে। এটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বিটরুট। আমাদের একটু নেড়েচেড়ে নিতে হবে 30 সেকেন্ড। মিডিয়াম আছে করব আর কি, এই জন্য বিটরুটটা দিয়ে দিলাম। এটা গ্রেট করা বিটরুট, আমাদের গ্রেট করা বিটরুট। বিটরুটের কালারটা কিন্তু বেশ সুন্দর না? হ্যাঁ। আমি তো প্রথমে এটাকে অনেকটা দূর থেকে লাল শাক ভেবেছিলাম, লাল শাকের মতো না কালারটা দেখতে। আচ্ছা, তারপর আমরা এর মধ্যে কি দিচ্ছি ভাই? তারপরে এটা কতক্ষণ লাগবে লাল শাক? আমার ভেজে নিতে হবে। কয় মিনিট এটা ভেজে নিতে হবে? 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপরে আচ্ছা, তারপরে আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টস গুলো দিব না? আচ্ছা, এটা মানে একটু কম আঁচে ভাজলে মনে হয় ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, মিডিয়াম হিটে আর কি, মিডিয়াম হিট, যাতে পুড়ে না যায়। ওকে, এইজন্য মিডিয়াম হিটে করতে হবে। ওকে। দেখ, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে কোকোনাট মিল্ক দিয়ে দেব। কোকোনাট মিল্ক। ওকে। কোকোনাট মিল্কটা আসলে কিভাবে করা হয়েছে? আচ্ছা, কোকোনাট মিল্কটা হলো আপনারা নারকেল কোরাবেন, ব্লেন্ড করবেন, ওকে, তারপর একটু ছেঁকে নিতে হবে। ওকে, ফ্রেশ হয়ে গেল না? ইয়েস। ওকে। এটা কতক্ষণ নাড়তে হবে কোকোনাট মিল্কটা? এটাকে আমরা একটু সিদ্ধ করার জন্য ওয়েট করব 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, ওকে। 5 মিনিটের পরে তারপর আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টস গুলো দেব। আচ্ছা, ওকে। আমি একটু ঢেকে দিব। শিওর, প্লিজ। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, যে না হয় আরেকটু লাগতে পারে, আমরা দেখলে বুঝবো যে আসলে আরেকটু লাগবে কিনা। আচ্ছা, আচ্ছা, তার মানে আমাদের আসলে এই বিটরুটটা হতে হতে কয়েক মিনিট লাগছে। আমার মনে হয় সেই ফাঁকে আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসি। দর্শক দেখতেই পাচ্ছেন, আমাদের কিন্তু আসলে ফ্রাই প্যানে বিটরুটটা সিদ্ধ হতে আমাদের কয়েক মিনিট সময় লাগবে। আমার মনে হয় এই সময়টাতে আমরা একটু ব্রেকে যেতে পারি। এবং আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি। আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এবং আমি ব্রেকে যাওয়ার আগে যেমনটি বলছিলাম, আমাদের বিটরুটটা বয়েল হইতে কয়েক মিনিট সময় লাগবে, এবং অলরেডি মনে হয়ে গেছে কাছাকাছি। আর কয়েক মিনিট লাগছে ভাইয়া? দেখতে পাচ্ছেন অলমোস্ট হওয়ার পথে। জি, পানিটা একটু শুকাতে হবে না? জি, পানিটা একেবারে শুকিয়ে যাবে এরকম কিছু? আচ্ছা, মাঝখানে একটু নাড়া দিতে হবে, কারণ হলো এটা লেগে যেতে পারে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। তো এই রমজানে যদি একটু জিজ্ঞেস করি রাজ্জাক ভাই, আসলে কোন ধরনের খাবার দেখা যায় মুখরোচকও হবে কিন্তু খুবই হেলদি, যে খাবারগুলো আসলে আমরা খেতে পারি, কি মনে হয় আপনার? সেটার ভিতরে আপনি এটা একটা ধরতে পারেন, কারণ বিটরুট খুবই হেলদি। আচ্ছা, আর এটা বয়স্কদের জন্য খুবই কাজে নেয়, কাজ দিবে। ঠিক আছে, বিটরুটের যে খাবারটা তৈরি করছি, এটা তো রমজান ছাড়াও আমরা খেতে পারি? হ্যাঁ, যে কোনো সময়। আচ্ছা, যে কোনো সময় খাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা আসলে যেমনটি বলছিলেন যে বড়দের জন্য এটা আসলে খুবই কার্যকর। এটা কি ছোটরা কিংবা যে কোনো বয়সে সবাই খেতে পারে? সবাই যে কোনো বয়সে খেতে পারে, তবে বড়দের
ক্ষেত্রে কি হয়, যাদের ডায়াবেটিস আছে তারা দেখা যাচ্ছে যে আপনার অন্য ফুডগুলি খেতে পারতেছে না। তো এই ভেজিটেবলটা এমন একটা ভেজিটেবল যেটা আপনার এটা খাওয়ার পরে ওনার একটা এনার্জি দিবে শরীরে, ঠিক আছে, এনার্জি, আলাদা একটা এনার্জি এটার ভিতরে আছে। তা আপনারা তো জানেন যে বিটরুটের অনেক উপকারিতা আছে, সেটার ভিতরে এটা একটা হালুয়া হিসাবে আমরা তৈরি করতেছি, যাতে ইফতারির পরে একটু হালকা সুইট থাকলো, এই জন্য আর কি হালুয়াটা বানানো। আচ্ছা, আমরা তো সুইট ড্রপস ইউজ করছি চিনির পরিবর্তে। এবং আরো একটা কথা অবশ্যই বলতে চাই, আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে যে হিরন ওয়াটার পিউরিফায়ার, যে পানিটা আমরা ব্যবহার করছি। এবং হিরন নিয়ে অবশ্যই বলতে হয়, হিরন ওয়াটার পিউরিফায়ার দর্শক, আমরা আসলে বিশুদ্ধ পানির খোঁজ সবসময় করে থাকি, কারণ বিশুদ্ধ পানি ছাড়া কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। আর বিশুদ্ধ পানির জন্য অবশ্যই কিন্তু আপনারা হিরন ওয়াটার পিউরিফায়ার উপর আস্থা রাখতে পারেন। অলমোস্ট হয়ে গেছে না? কাছাকাছি। তো আমি এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলি দিব। এখানে যে আমাদের কাঠবাদাম কুচি আর কি, কাঠবাদাম কুচি, এটা দিয়ে দিব। এটা তো কিনতে পাওয়া যায় যে কোনো জায়গায় না? জি, আপনি এটা কাঠবাদাম কিনে কুচি কুচি করেও নিতে পারেন, ব্লেন্ডার করে দিতে পারেন। আচ্ছা, তো ক্রাশ হলে ভালো হয় আর কি, পাউডার টাইপ হলে। একটু এলাচ পাউডার দিয়ে দিব। এগুলো সবকিছুই আমরা সুপার শপ পাওয়ার করে যে কোনো দোকানে কিনতে পাবো না? জি। ওকে, একটু দারচিনি দিয়ে দিব, এটা আলাদা একটা ফ্লেভার দেয়। ওকে, আচ্ছা, আর সামান্য একটু লবণ দিব। আচ্ছা, একটু মুখে একটু বাইরের যে টেস্ট আনার জন্য আর কি এটা। ওকে, আমাদের মনে হয় বয়েল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা লাস্টে দিব হলো সুইট ড্রপস। সুইট ড্রপসটা আসলে এটা ডিপেন্ড করে কে কতটুকু মিষ্টি খায়। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে আসলে বাংলাদেশে প্রথম সুইট ড্রপসে কিন্তু আসলে লিকুইড আকারে এসেছে চিনির পরিবর্তে, এবং আমরা 1 চামচ চিনির পরিবর্তে একটা ড্রপ সুইট ড্রপ ইউজ করতে পারি। জি, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা একটু লাস্টে ঘি দিয়ে দিব। জি, হালুয়ার সাথে ঘিটা খুবই যায় একদম, স্মেলটাও খুবই সুন্দর বের হবে ঘিটা দেওয়ার পর। তো রেডি হয়ে গেছে আমাদের বিটরুটের হালুয়া। আমরা এখন পরিবেশন করতে পারবো। শিওর, প্লিজ। আমরা গ্যাস অন করে দিই না? জি, অফ করে দিব। ওকে, তাহলে ভাই এখন আমরা একটু পরিবেশন করব। জি, দেখি, পরিবেশনের উপর আসলে অনেক কিছু নির্ভর করে, যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় পরিবেশনের উপর। আপনারা চাইলে এটা গ্রেট না করে ব্লেন্ডার করেও নিতে পারবেন। গ্রেট না করে ব্লেন্ডারও করা যেতে পারে। আচ্ছা, এটা ডেকোরেশন করতে হবে। হ্যাঁ, তো বাদাম দিয়ে দিব পরে। এটা মানে খুবই চটজলদি একটা খাবার, খুব সহজেই এটা আসলে কয়েক মিনিটের মধ্যে করে ফেলা যায়, পুষ্টিকর খাবার। এটা আমরা আসলে কি দিচ্ছি আমরা গার্নিশের জন্য? গার্নিশের জন্য আমি দিচ্ছি হলো কাঠবাদাম আর পেস্তা বাদাম। পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আচ্ছা, ওকে, রেডি হয়ে গেল আমাদের বিটরুটের হালুয়া। ওয়াও, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আজকে আমাদের এক্সপ্রেস কিচেনে আসবার জন্য। আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সাথে। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল চটজলদি মজাদার বিটরুটের হালুয়া, এবং আশা করছি যারা আমাদেরকে দেখছেন বাসায় ট্রাই করতে কেউ ভুলবেন না, কারণ ভীষণ পুষ্টিকর এবং স্বাদের, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অবশ্যই আপনাদের পছন্দের কোনো শেফ নিয়ে, পছন্দের কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকুন, আপনাদের রমজান সুন্দর কাটুক। খুদা হাফেজ।